আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতাল লুসাফরাফু লিরমাদান মিন রাআতিল হাউলি ইলা হাউলি কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম দিকে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইদা কানা আফদালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। আমি ভাবার তো বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন। আরশের নিচ থেকে বাতাস বের হয়। আপনারা জবান খুলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয়? আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। পানা ফরাত মিন ওয়ারাকাল জান্নাহ, ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে। আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয়, শু শু করে একটা আওয়াজ হয়। আল্লাহু আকবার না কেন? রোজা রাখতেন না, রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কি না বলে? এটা সাধারণ কোন বিষয় না। এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয়, রমজানের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এইভাবে আরশে আজিমের নিচ থেকে বাতাসটা বের হয়ে জান্নাতের পাতার মধ্যে যখন লাগে, আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে, ওই মুহূর্তে কি হয় জানেন? কায়ালা হুরিন, ওই বাতাসটাকে হুরদের গায়ের মধ্যে লাগে। আর হুররা তখন কি বলে জানেন? ইয়া রাব, হে আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর সজ্জা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আয়োজন, ও আল্লাহ, রোজাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছো। আর হুর কেমন জানেননি? হুর যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, যাদেরকে কোন চোখ কেউ দেখে নাই, ঠিক এমন এমন ডাগর ডাগর হুল, ইন মানে হলো আইনুল থেকে ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি, ওই বেলকনির মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ, ইয়া রাব, ও আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আল্লাহ, যারা রমজানে ইবাদত করবে, রোজা রাখবে, তোমার বিধান মানবে, এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায় দিও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন বানায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না। ওরা মনে মনে ভাবে কি জানেন নেই, আমি জান্নাতের মালিকের পাগল, আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী, আমাদের স্বামী বানাইয়া দাও? কেন কেন জানেন নি? কয় টাকার রবিহীন আয়ুনানা, যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা, যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ। আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানাইয়া দিবা, যেন তাদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজানুল মুবারকে রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اذا رمضان, যখন রমজান মাসটা প্রবেশ করে, ওই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ও বন্ধু, শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই মাসটা বড় নিয়ামতের মাস। এই মাসটা এমন একটা মাস, রাসূল বলেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে, তার জীবন ধ্বংস
হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলবো, এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না, এমন গুনাহ করছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না, এমন গুনাহ করছেন আপনার বোন জানে না, যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে? এই রমজানে তাহাজ্জুদের নামাজের টাইমে উঠবেন, তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, কবুল করুন ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল, তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন মরণ আমার জিন্দেগি। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে, যদি আপনি এই কতটা চোখের পানি হারায় কাঁদবেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করুন ইয়া ইলাহি, কবুল করুন আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার কবুলের মালিককে। হে বান্দা রে, আল্লাহ যে কেমন দয়ালু, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হয়েছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানিয়ে দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আযান হলো, ঘরে বসে তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের করে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে